রহমতুল্লাহ বারকাতুহু পারা ৮ সূরা নাম সূরা আল আরাফ সূরা নাম্বার হচ্ছে ৭। এটা মাক্কি সূরা তার নম্বর ৩৯, মোট আয়াত ২০৬, মোট রুকু ২৪। আমি বলবো ৩ নম্বর রুকুর ৩৮ নম্বর আয়াত থেকে পড়ি, অনুবাদ করছি। ফরমাইবেন, তোমরা অগ্নিতে দাখিল হও জিন ও মানব দলদের যারা তোমাদের পূর্বে দাখিল হয়েছিল তাদের ন্যায়। যখনই তারা একদল দাখিল হবে তারা অন্য দলকে লানত করবে, এমনি তারা সবাই যখন ওদের দাখিল হবে তখন পরের দল পূর্বের বিষয়ে বলবে, রব এরাই আমাদের ভ্রান্ত করেছিল, সুতরাং এদের দ্বিগুণ শাস্তি দিন আগুনের। আল্লাহ বলবেন, প্রত্যেকেরই দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। ব্যাখ্যা দেখুন, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করে আরেক দল আসবে, তখন আল্লাহ তাদের জাহান্নামে দল দল প্রবেশ করাবেন। ঠিক সেই মুহূর্তে পূর্বের দল আগত দলকে বলবেন, আল্লাহ এদের দ্বিগুণ শাস্তি, এরা আমাদের গোমরাহি করেছিল দুনিয়ার জমিনে। দেখুন, আপনি কোনো ইসলাম নেই বা মুসলমানদের অমুসলিমদের কোনো গোমরাহি দলে যদি আপনি সামিল হন, সে মাজার পূজা, পীর পূজা, মাদের সাথে গোশ সেজদা, কি জাল দরগা তৈরি করে, অনেকে হাসান হোসেনের জাল দরগা তৈরি করে হিন্দুস্তানের জমিনে সেজদা করে, নাউজুবিল্লাহ। ওনাদের হিন্দুস্তানের জমিনে ওনাদের জাল দরগা যারা করে, কোন দলিলে করে আমি ভেবে পাইনি। আর জাল দরগা যারা জিয়ারত করবে তার ঠাকুর পুজো করা সম্ভব নেই, ফতোয়া দেওয়ান। তো বিশেষ করে এগুলো যারা করে শিরিক করে, অবশ্যই শিরিক করে এগুলো। দেখুন, অনেকে আছে ওয়াহাবি আমাদের হালাদিদেরকে কটাক্ষ করে, তাদের কাফের বলে ফতোয়া দিয়ে, নাউজুবিল্লাহ। অমুসলিম হিন্দুদের ভালো বলে, হিন্দুরা ভালো ঠিকই, কিন্তু বলে ওয়াহাবিরা খারাপ, আহলাদিরা খারাপ, হিন্দুরা ভালো। ভাই এই জন্যই হিন্দুরা ভালো, কারণ তোমরা কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করো, কবরে পুষ্পাঞ্জলি দাও। অমুসলিমরা তারা ঠাকুর পূজা করে, তোমরা পীর পূজা, মাজার পূজা করো, ওই জন্য তাদের সঙ্গে তোমাদের মিল আছে বলে তারা ভালো। আর ওয়াহাবিরা, আহলাদি, সালভেরা তারা কোরআন হাদিস নিয়ে কথা বলে, তারা শিরিক কুফার বেদাতের বিরুদ্ধে বলে, ওই জন্য তারা খারাপ। হ্যাঁ, এবার ফিরে আসি আমরা। অবশ্যই যারা এরকম করবে, যারা গোমরাহি করেছিল, এখন বেদাতি আলেম যারা, তারা করে খাওয়ার জন্য, পকেট গরম রাখার জন্য এইসব মানুষদের মাথায় কাঁটাল রেখে শিরিক কুফার বেদাত করা সত্ত্বেও ওদের সঙ্গ দেয়, দিয়ে নিজেদের গাড়ি বাড়ি কামিয়ে নেয়। তারা যখন জাহান্নামী হবে তখন বলবে, আল্লাহ এরা আমাদের গোমরাহি করেছিল, এদের দ্বিগুণ শাস্তি। আল্লাহ বলতে, তোর গাও দ্বিগুণ দেবো, তোর গাও দ্বিগুণ দেবো। তোরা বুঝতে পারতি না। তো অবশ্যই গোমরাহি দলে সামিল হওয়া থেকে আপনার বিরত হক। সত্য যেটা কোরআন সহিহ হাদিস, আল্লাহ রসুলের মতাদর্শ অনুযায়ী আপনাদের চলা লাগবে। কোন পীরের মতাদর্শ, কারো মতাদর্শ, এটা খোঁজ নেওয়ার দরকার নাই। মতাদর্শ হদমাসার মতাদর্শ ছাড়া পৃথিবীতে সকল মতাদর্শ শিরিক, সে পীরের হোক আর যাই হোক, শিরিক। ওই জন্য হদমাসার মতাদর্শ, মানে আমাদের পীরের মতাদর্শ অনুযায়ী, তোর পীরের মতাদর্শ চলবে কি জন্য? হদমাসার মতাদর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ রসুলের মতাদর্শ অনুযায়ী বাইরে যত সব শিরিক মতাদর্শ, এটা মনে আর বিদাত মতাদর্শ, ওই মতাদর্শে চলে আসে না। অবশ্যই মনে রাখা উচিত, আর গোমরাহি দলে সামিল হলে অবশ্যই তাদের সঙ্গে তারা জাহান্নামী, এবং তাদের জন্য দ্বিগুণ স্বভাবে সাজা হবে। তো অবশ্যই তারা পেয়ে যাবে তাদের কৃতকর্মের পুরস্কার বা তিরস্কার পেয়ে যাবে। কিন্তু তারা দোষারোপ করার ফলে কোনো লাভ হবে না, একে অপরের প্রতি লানত করবে, তাও লাভ হবে না। দুনিয়ার জমিনে তারা অবশ্যই একে অপরকে অনুসরণ করেছিল জানা সত্ত্বেও, পরকালেও ঠিক তদ্রূপ তারা জানা সত্ত্বেও তারা একসঙ্গে থাকবে, এবং তারা অপরের উভয়ের শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, আর যারা যে দলের সঙ্গে সামিল হবে, যে দলের সঙ্গে অনুকরণ করবে, তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে, এটা মনে রাখা উচিত। তো অবশ্যই কোনো দলকে অনুকরণ, মুসলিমদের হোক অমুসলিমদের, অনুকরণ গোমরাহি দলকে করার আগে অবশ্যই আপনি ভাববেন, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ আপনার ওই দলের সঙ্গে তুলব, ওই দলের সঙ্গে আপনার হাসর নাসর, ওই দলের সঙ্গে আপনার জান্নাত বা জাহান্নাম। ওই জন্যে আমাদের ফলো করা লাগবে মাত্র আল্লাহ রসুল, কোরআন আর সহিহ হাদিস, তারপর নবী সাহাবাদের। এর আর কখনো এছাড়া বাইরে কাউকে ফলো করা যাবে না। এর বাইরে যে ফলোটা হবে ওটা শিরিক কুফর আর বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা ছাড়া, আল্লাহ রসুলের আকীদা ছাড়া, তেনার সাহাবীদের কোরআন সহিহ হাদিসের আকীদা ছাড়া, অন্য সব আকীদা বেদাত, শিরিক আর কুফর ছাড়া কিচ্ছু না।